আপনার পুকুর পাড় বা একটু খালি জায়গা থাকলেই আপনি গড়ে তুলতে পারেন এক ফলন ভরা সবজি বাগান। আজ জানবো কিভাবে পুকুরের পাড়ে কিংবা মাচান পদ্ধতিতে ধুন্দল, ঝিঙা, পটল, ওল, কলা, পেঁপে এমনকি লাল শাকও চাষ করা যায়। প্রথমেই দেখে নিন জায়গাটা রোদ পড়া, পানি জমে না এমন কিনা। পুকুরের পাশ দিয়ে তৈরি করুন মাচাং, যাতে লতা জাতীয় গাছগুলো উপরে উঠতে পারে। মাটির প্রস্তুতি হিসাবে 2 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ গোবর, ছাই গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। তাছাড়া প্রতিটি গাছের জন্য পর্যাপ্ত জায়গা রাখুন। ধুন্দল, ঝিঙ্গা, পটল এসবের জন্য বীজ বা কলম রোপণ করে লতা উঠানোর জন্য মাচাং তৈরি করুন। বাঁশ বা নাইলনের জাল ব্যবহার করুন। ওলের ক্ষেত্রে মে থেকে জুন মাসে ওলের টুকরো রোপণ করুন। একটু উঁচু জমিতে লাগানো ভালো। কলা ও পেঁপের ক্ষেত্রে কলা লাগাতে হবে দূরত্ব বজায় রেখে। পেঁপে লাগাতে হবে 4 থেকে 5 ফিট দূরে, রোদ পানি নিশ্চিত করে। লাল শাকের ক্ষেত্রে বীজ ছিটিয়ে দিন আলগা মাটিতে, হালকা পানি দিন প্রতিদিন। পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণে নিয়মিত আগাছা পরিষ্কার করুন। পোকামাকড় হলে নিম তেল বা জৈব কীটনাশক ব্যবহার করুন। সকালে বা বিকালে পানি দিন। অতিরিক্ত পানি যেন না জমে খেয়াল রাখুন। মাঝে মাঝে মাচাঙের উপর লতা ভালোভাবে ছড়িয়ে দিন। উপকারিতা ও লাভ: পুকুর পাড়ের অব্যবহৃত জায়গা কাজে লাগে, পরিবারের জন্য টাটকা সবজি পাওয়া যায়, অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে আয় করা যায়, মাছের খাদ্য হিসেবেও কিছু শাকপাতা ব্যবহারযোগ্য। একসাথে মাছ ও সবজির যুগল চাষ, লাভ দ্বিগুণ। কম খরচে কম জায়গায় এমন চাষ আপনাকে খাদ্যে স্বাবলম্বী করে তুলবে। পুকুর বা পুকুর পাড়ের মাটিকে কাজে লাগান। বাড়ির আঙিনায় গড়ে তুলুন এক স্বপ্নের সবজি বাগান।